أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. صدق الله العظيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد, আমরা ধারাবাহিক কোরআন কারীমের তাফসিরে কোরআন কারীমের সর্বশেষ সূরা সূরা নাস পর্যন্ত এসে গিয়েছি। ইনশাআল্লাহ আজকের এই সূরা নাসের তাফসিরের মধ্য দিয়ে এই 17 বছর পূর্বে যে কোরআন কারীমের তাফসিরের সূচনা ঘটেছিল, আজকে ইনশাআল্লাহ সেই খতম হবে ইনশাআল্লাহ। আমরা সেই খতমের দোয়া করে তারপরে সবাই এখান থেকে যাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আমার প্রিয় ভাইরা, বিগত সপ্তাহে আমরা সূরা ফালাকের তাফসির শুনেছিলাম। সূরা ফালাকে আয়াত সংখ্যা হলো 5টি। আয়াত সংখ্যা কয়টি? 5টি। আর সূরা নাসের মধ্যে আয়াত সংখ্যা হলো 6টি। এই মোট 11টি আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। জাদুর মধ্যে রসুলের মাথার লম্বা চুলের মধ্যে, বাবলি চুলের মধ্যে গিঁট দিয়ে প্রতিটি গিঁটের মধ্যে একটা করে সই ঢুকানো হয়েছিল। সূরা ফালাক এবং নাস যখন আপনার নাজিল হলো, আল্লাহর নবী পড়ছিলেন, এক একটা গিরা খুলে যাচ্ছিল, এক একটা সই সরে যাচ্ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারক থেকে যেন এক একটা বোঝা, এক একটা বস্তা নেমে যাচ্ছে। 11 নম্বর আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস যখন তেলাওয়াত করা হলো, আল্লাহর নবীর সেই শরীর থেকে পূর্ণ সমস্ত জাদুর সমস্ত কার্যক্রমগুলো সেখান থেকে চলে গেল। তো আমার প্রিয় ভাইরা, আজকে আমরা সেই দ্বিতীয় সূরা নাসের তাফসীর শুনব। বিগত সূরার মধ্যে বিভিন্নমুখী বিপদ থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, যেমন মিন শাররি মা খালাক, সমস্ত মখলুকের অনিষ্টতা থেকে। এরপরে বলা হয়েছিল রাতের বেলায় সমস্ত রকমের বিপদ আসে, ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, অন্ধকার রাতের বিপদ থেকে যখন অন্ধকার রাত্রে ঘনিয়ে আসে, একেবারে ছেয়ে যায়। এরপরে বলা হয়েছিল ওমিন শাররিন নাফাতাতি ফিল উকাদ, যারা ফু দিয়ে গিরার মধ্যে জাদু করে, ওদের অনিষ্টতা থেকে আল্লাহর কাছে পানা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সর্বশেষে ওমিন শাররি হাসিদিন, হিংসুক ব্যক্তি যারা আছে তাদের অনিষ্টতা থেকে যখন সে হিংসা করে। আর আজকে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাওয়া হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন সিফাত গুণ আলোচনা করে। এখানে 6টি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন, আগে তরজমা শুনি, তাফসীর শুনি, তারপর অন্য বিষয়। কুল আউযু বিরাব্বিন নাস, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস, আপনি বলুন হে নবী, আমি আশ্রয় প্রার্থনা করছি, আমি পানাহ চাচ্ছি কার কাছে? বিরাব্বিন নাস, মানুষের প্রতিপালকের কাছে, মানুষের রবের কাছে। রব মানে স্রষ্টা, রব মানে কি? স্রষ্টা। রব মানে প্রতিপালক, রব মানে কি? প্রতিপালক। একটা কোনো বস্তুকে একেবারে অস্তিত্ব ছিল না, সে অস্তিত্ব থেকে আনয়ন করে তিলে থেকে তিলে প্রতিপালন করে তাকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় দেন যে সত্তা, তিনি হচ্ছেন রব। খাদ্যের ব্যবস্থা করেন যিনি, তিনি রব। পানীয়র ব্যবস্থা যিনি করেন, তিনি রব। ছায়া দিয়ে বাড়ি ঘরের ব্যবস্থা করেন যিনি, তিনি রব। পড়াশোনার জন্য যে ব্যবস্থা দরকার গ্রহণ করা, এই ব্যবস্থা যিনি করেন, তিনি রব। সেই মানুষের রব যিনি, মহান রব্বুল আলামিন। আর পৃথিবীতে আপনার যে কোনো মনিব, যে কোনো মালিক, তার অধীনস্থ যারা আছে, হ্যাঁ, সে যাদের প্রভু প্রতিপালক, সে যাদের মনিব, তাদের সবার দেখাশোনার দায়িত্ব পালন করে। তো আপনার আমার রব এবং মুরাব্বি কে? সে আল্লাহর কাছে পানা চাওয়ার জন্য আল্লাহর নবীকে নির্দেশ দেওয়া হচ্ছে। আর আল্লাহর নবীকে নির্দেশ দেওয়ার মধ্য দিয়ে গোটা উম্মতকে শেখানো হচ্ছে, তোমরাও কি করবে? তোমাদের প্রতিপালকের কাছে কি করবে? আশ্রয় প্রার্থনা করবে। কুল আউযু বিরাব্বিন নাস, আপনি বলুন আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, বিরাব্বিন নাস, রব মানে প্রতিপালক, নাস মানে মানুষ, মানুষের প্রতিপালকের কাছে। মালিকিন নাস, যিনি মানুষের বাদশা, যিনি মানুষের অধিপতি। বাদশাহ বিরাট শক্তির মালিক থাকে, তার অধীনস্থ যারা তাদেরকে দেখাশোনা করে রাখা, তার প্রজা সাধারণকে তাদের সুখ দুঃখে ভাগী হওয়া,
তারা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব বাদশার থাকে। তো গোটা সৃষ্টি কায়নাতের বাদশাকে লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ মণ্ডলী এবং জমিনের রাজত্ব এবং মালিকানা কার? আল্লাহ। আপনার আমার কাছে টাকা পয়সা যেটা আছে এর মূল মালিকানাও কার? আল্লাহ। আপনার আমার আগে এই টাকা পয়সাটা একজনের হাতে ছিল, এখন আপনার আমার হাতে আছে, কদিন পরে আর একজনের হাতে যাবে। কারোর কাছে এটা স্থায়ী কিছু থাকে না। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি মিরাথুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশমণ্ডলী এবং জমিনের সমস্ত উত্তরাধিকার একমাত্র আল্লাহ। তো মালিকিন নাস, আপনি বলুন হে নবী আমি আশ্রয় প্রার্থনা করছি কার কাছে? মালিকিন নাস, মানুষের অধিপতির কাছে, মানুষের বাদশার কাছে। এখানে দ্বিতীয় সিফাত আল্লাহর আনা হয়েছে বাদশা। ইলাহিন নাস, মানুষের উপাস্য থেকে, উপাস্যের কাছে। মানুষের সত্য উপাস্য একমাত্র কে? আল্লাহ। খ্রিস্টান জগৎ তিন খোদায় বিশ্বাস করে, নাউজুবিল্লাহ। আল্লাহ, মারিয়াম এবং ঈসা, নাউজুবিল্লাহ। তারা বলে তিন মিল্লা বলে এক হয়। কি তিনটা মানুষ মিললে একটা মানুষ হইতে পারে? একটা টুপি তিনজনের মাথায় দেওয়া যায়? একটা ইউনিয়নে তিনজন চেয়ারম্যান হইতে পারে? দুজন চেয়ারম্যান হলেই তো গুতাগুতি বাঁচবো, পিটাপিটি বাঁচবো। একটা রাষ্ট্রে দুজন প্রেসিডেন্ট হতে পারে? একটা মানুষের দুইটা হাড় হইতে পারে? হইতে পারে না। আমার প্রিয় ভাইরা, একমাত্র উপাস্য সত্তা যিনি সৃষ্টি করেছেন, যিনি অধিপতি, তিনি হচ্ছেন উপাস্য সত্তা। তিনি কে? মহা সত্য, মহা আপনার উপাস্য, একমাত্র উপাস্য সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি। কিসের থেকে আশ্রয় প্রার্থনা করছি? মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওয়াসওয়াস মানে যে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়। আল খান্নাস যে আত্মগোপন করে, লুকিয়ে থাকে। তো যে পিছে হটে যায়, আত্মগোপন করে, লুকিয়ে থাকা, সেই কুমন্ত্রণা দাতার অনিষ্টতা থেকে। দেখেন, শয়তান মানুষের দিলের মধ্যে, একেবারে অন্তরের মধ্যে তার সুর লাগায় শয়তান বসে থাকে। কি লাগায় বসে থাকে? সুর লাগায় বসে থাকে শয়তান। হাদিসে রাসূল বলছেন, যখনই বান্দা আল্লাহকে স্মরণ করে, জিকির করে, আস্তে তার সুরটা সরিয়ে নেয়, বান্দার দিল তাজা থাকে, আল্লাহমুখী থাকে। আবার যখন আপনার আল্লাহ থেকে, আল্লাহর স্মরণ থেকে বান্দা গাফিল হয়ে যায়, তখন আবার শয়তান সুর লাগিয়ে কি করে? সমস্ত রকমের অন্যায় কাজের জন্য ওয়াসওয়াসা দিতেই থাকে, কুমন্ত্রণা দিতেই থাকে। তো দোয়া পড়লে, দোয়া কালাম পড়লে, জিকির করলে যেই জিনিস পিছিয়ে হটে যায়, যেই জিনিস লুকায়, তার নাম হলো খান্নাস। তার নাম কি? খান্নাস। তাহলে মিন শাররিল, শাররুল মানে অনিষ্টতা। আমি আল্লাহর কাছে পানা যাচ্ছি, রবের কাছে পানা যাচ্ছি, মানুষের বাদশার কাছে পানা যাচ্ছি, মানুষের মাবুদের কাছে পানা যাচ্ছি। কিসের থেকে পানা যাচ্ছি? মিন থেকে। কিসের থেকে? শাররি, অনিষ্টতা। কার অনিষ্টতা? আল ওয়াসওয়াস, কুমন্ত্রণা দাতা, যে ওয়াসওয়াসা দেয়। আল খান্নাস, আত্মগোপনকারী। দোয়া পড়লে লুকিয়ে যায়, আবার এসে হাজির হয়, কিন্তু দেখা যায় না। অদৃশ্য শত্রু, এটা খুব মারাত্মক। আপনার ক্ষতি করতেছে, আপনি দেখেন না। সরাসরি যে এসে ক্ষতি করে, তারা দেখলে আপনি তাকে মারধর করতে পারেন, তাকে তাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করতে পারেন, তার মোকাবেলা করতে পারেন। কিন্তু যে শত্রুকে দেখা যায় না, সেই শত্রুর মোকাবেলা করবে কেমনি? মোকাবেলা আমরা পারবো না বলে আল্লাহ বলতেছেন, আল্লাহ আমার কাছে বলো, আমি ওর অনিষ্টতা থেকে তোমাদেরকে কি করব? বাঁচিয়ে দেব। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আত্মগোপনকারী, কুমন্ত্রণা দাতার অনিষ্টতা থেকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের দিলের মধ্যে। মানুষের কিসের মধ্যে? সদরুন মানে বক্ষ, দিল। তার বহু বচন হলো সুদুর। নাস মানে হলো মানুষ। নাস মানে কি? ইনসান মানেও মানুষ, নাস মানেও মানুষ। মিন আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয়, যে ওয়াসওয়াসা দেয়, কোথায়? ফি সুদুরিন নাস, মানুষের দিলের মধ্যে। এটা খুব মারাত্মক ব্যাপার। দিল হলো একটা মানুষের চালিকা শক্তি, মেশিন। এই মেশিনটাকে নষ্ট করতে পারলে, এমনি তো রেলগাড়িতে মেশিনটাই হলো আসল। মেশিন যেদিক যাবে, রেলগাড়িও কি সেদিকে যাবে। ওইটাকে নষ্ট করলে পুরা বডি সব শেষ। পুরা ডিব্বাগুলো এমনি তার পেছনে চলবে, শত শত ডিব্বা। ওইটাকে আগে কী করতে হবে? ঠিক করতে হবে। তো মানুষের যে আসল জায়গায় আঘাত করার জন্য যে কি করে, যে শয়তান, যে খান্নাস ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয়, আল্লাযী ইউওয়াসওয়িসু, যে কুমন্ত্রণা দেয়, ফী সুদুরিন নাস, মানুষের অন্তরের মধ্যে। এই কুমন্ত্রণা দাতা শুধু জিন না,
মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে জিন থেকে হোক বা মানুষ থেকে হোক। মানে যারা মানুষকে কুমন্ত্রণা দেয়, যারা ওয়াসওয়াসা দেয়, খারাপ কাজের জন্য বারবার পরামর্শ দেয়, তারা জিনদের মধ্য থেকেও রয়েছে, মানুষের মধ্য থেকেও রয়েছে। তাফসীর কারকরা বলছেন কোরআন এবং হাদিস মন্থন করে যে মানুষ শয়তানের চেয়ে, জিন শয়তানের চেয়ে মানুষ শয়তান আরও মারাত্মক। জিন শয়তান তো দোয়া কালাম পড়লে ফু দিলে কী হয়, সরে যায়, কিন্তু মানুষ শয়তান এই সহজে সরে না, ওরে পিড়ায় সরান লাগে। দোয়া কালাম পড়লেও যায় না, ও চুপচাপ বইয়েই থাকে, কই দিয়েই থাকে উল্টা পাল্টা সামনে বইয়া। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনদের থেকে এবং মানুষদের পক্ষ থেকে।